তো গাইস এটা হলো ডিজিটাল ইউটিউবার অনলাইন কোর্সের নেক্সট ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমার ইউটিউব ভিডিওর জন্য তুমি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করবে। তো দেখো, তোমার থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে তোমার কিন্তু ভিডিওয় ভিউজ হওয়ার চান্সটা বেশি থাকবে, কারণ তোমার ওই থাম্বনেল দেখে কিন্তু ভিউয়াররা তোমার ভিডিওয় আসবে। তো এর জন্য তোমাকে তোমার থাম্বনেল প্রফেশনালভাবে বানাতে হবে। তো দেখো, যদি তোমার থাম্বনেল তুমি প্রফেশনালভাবে বানাতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রফেশনালভাবে সেটাকে তৈরি করতে হবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো প্লে স্টোর থেকে তুমি এই অ্যাপটা ইনস্টল করে নেবে। এই অ্যাপটার নাম হলো পিক্সআর্ট। তো এই অ্যাপটা ইনস্টল করার পরে এটাকে ওপেন করবে। এবারে দেখো, এই অ্যাপটা যখন তুমি ওপেন করবে এবার তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে তুমি ডাইরেক্ট এই উপরে দেখো স্কিপ লেখা আছে, এর উপরে ক্লিক করে এটাকে স্কিপ করে দেবে। এবারে দেখো তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে তুমি কি করবে, একদম নিচের দিকে চলে আসবে। এবার এখানে দেওয়া আছে কালার ব্যাকগ্রাউন্ডস। তো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার তুমি চয়েস করে নেবে। তো আমি এখান থেকে একটা কালার চয়েস করে নিলাম। এবার এখানে তোমাকে এই যে টুলস লেখা আছে এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করে দিলাম। এবার এইখানে লেখা আছে ক্রপ, এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এবার নিচের একদম শেষের দিকে দেখো এখানে দেওয়া আছে ইউটিউব, এর উপরে ক্লিক করবে। তো এটা কি হবে, তোমার এই যে থাম্বনেলের সাইজটা সেটা ইউটিউব ভিডিওর জন্য যেরকম সাইজ দরকার সেরকম সাইজে সেট হয়ে যাবে। এবার এই উপরে এখানে ক্লিক করতে হবে, এই রাইট চিহ্নের উপরে তোমাকে ক্লিক করতে হবে। এবারে দেখো তোমার সামনে ঠিক এরকম কিছু অপশন শো করবে। এবার তুমি কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই যে থাম্বনেলটা তুমি তৈরি করবে এই অ্যাপটা তুমি অফলাইনেও ইউজ করতে পারবে এবং অনলাইনে ইউজ করতে পারবে। কিন্তু যদি তুমি অফলাইনে ইউজ করো সেক্ষেত্রে তুমি কিছু কিছু ক্ষেত্রে সব কাজ করতে পারবে না। এবং যদি তুমি এটা অনলাইনে ইউজ করো অর্থাৎ নেট অন করে এটাকে তুমি কাজ করো তাহলে তুমি এখানে সব কাজ করতে পারবে। অর্থাৎ তুমি এখান থেকে স্টিকার মানে যেটা তোমার দরকার সেটা তুমি সার্চ করে ডাইরেক্ট এখান থেকে নিতে পারবে। তো দেখো, এবার তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। এবার দেখো এটাকে এবার নিচের দিকে যদি ড্র্যাগ করি তো এখানে লেখা আছে দেখো অ্যাড ফটো। তো এর উপরে ক্লিক করে এখান থেকে প্রথমে একটা ফটো সিলেক্ট করে নেবে। এখানে আমি ক্লিক করলাম। এবার তোমার ভিডিও থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখবে। তো দেখো আমি এখান থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি। এবার এখান থেকে আমি একটা ফটো চয়েস করলাম। এবার এখান থেকে তোমরা চাইলে এরকম অনেকগুলো ফটো একসঙ্গে অ্যাড করতে পারো। এবং এখানে এই দেখো এই যে অ্যাড 4 লেখা আছে এর উপরে ক্লিক করলে 4টে ফটো অ্যাড হয়ে যাবে। তো আমি চাইছি একটা ফটো অ্যাড করতে। তো এখানে যেভাবে আমি সিলেক্ট করেছি এবার এখানে এগুলো আমি সব এইখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, দেখো সব ক্লোজ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি জাস্ট এই একটা ফটো রেখেছি, একটা ফটো। এই জন্য এবার এখানে ক্লিক করতে হবে, এই যে অ্যাড অন এর উপরে ক্লিক করতে হবে। এবারে দেখো এখানে একটা ফটো অ্যাড হয়ে গেছে। এবার এটাকে এইভাবে একটু বড় করে নিলাম এই সাইজ অনুযায়ী। তো এবার দেখো এখানে তুমি কি করবে, এবার এই নিচের দিকে এরকম আরেকটা অপশন তুমি দেখতে হবে। এখানে লেখা আছে অ্যাডজাস্ট, এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে তুমি এর ব্রাইটনেসটা চাইলে এরকম বেশি করে নিতে পারো, কমও করে নিতে পারো, ঠিক আছে। এবার এখান থেকে হাইলাইটের উপরে ক্লিক করে এখান থেকে এভাবে একটু এটাকে হাইলাইট করে নিলাম। শ্যাডোটা একটু হালকা বাড়িয়ে দিলাম। এখানে দেখো টেম্পারেচার লেখা আছে এর উপরে ক্লিক করবে। এভাবে হালকা টেম্পারেচারটা বাড়িয়ে দেবে এভাবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, দেখো এভাবে টেম্পারেচারটা হালকা বাড়িয়ে দেবে, মানে এইটাকে তুমি ফটোটাকে একটু এডিট করে নেবে। এবং নিচের দিকে এখানে দেখো লেখা আছে ক্লিয়ারিটি, এই ক্লিয়ারিটির ওপর ক্লিক করে এখান থেকে এভাবে হালকা বাড়িয়ে নিলে তো দেখো এটা তোমার এখানে একটু দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে নিচে যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু একটা অ্যাড শো হচ্ছে। এটা কখন শো হয় বলো তো, যখন তোমার নেট অন থাকে। তো আমার এখানে প্রথমে নেট অন ছিল যার জন্য অ্যাড শো হচ্ছে, এবং এই মুহূর্তে আমি কিন্তু নেট অফ করে রেখেছি। তুমি দেখতে পাচ্ছ দেখো এর নেট অফ আছে, কিন্তু আমার এখানে অ্যাডটা শো করছে কারণ আমার তখনই অ্যাডটা শো করেছিল, ঠিক আছে। তো যখন তুমি অফলাইনে ইউজ করবে তখন কিন্তু তোমার এই অ্যাডগুলো শো করবে না। তো আমার নেট অন ছিল প্রথমে, ওই জন্য আমার এখানে অ্যাড শো করছে। এবার তুমি কি করবে, এইখানে যেই উপরে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করবে। তো এটা তোমার সেট হয়ে গেল। এবার এখান থেকে আবার নিচে তুমি কি করবে, সরি এইখানে আরেকবার ক্লিক করতে হবে, দুবার ক্লিক করতে হবে যতক্ষণ না হবে, ঠিক আছে। এবার দেখো এরকম তোমার সামনে কিছু অপশন শো করবে। এবার এখান থেকে তোমাকে এর উপরে কিছু তো লিখতে হবে। তো এবার দেখো নিচের দিকে লেখা আছে টেক্সট, এই যে এই টেক্সটের উপর তুমি ক্লিক করবে। এবার এখান থেকে আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম, এই দেখো টার্গেট বা সুমন, এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ এটাই। এবার এখান থেকে তোমাকে কী করতে হবে, এই যে উপরে দেখো এখানে আবার রাইট চিহ্নের উপর ক্লিক করতে হবে। তো রাইট চিহ্নের উপর ক্লিক করে দিলাম। এবার এটাকে তুমি ড্র্যাগ করে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো পজিশনে বসাতে পারো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখান থেকে নিচে দেখো লেখা আছে এই যে এখানে কালার, এই কালারের উপর ক্লিক করে এখান থেকে তুমি এর কালারটা চেঞ্জ করে নিতে পারবে। তো এর উপর ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এবার এখান থেকে লেখা আছে যে স্টক, এর উপরে ক্লিক করে স্টকের উপর ক্লিক করে এখান থেকে তুমি এর ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারো। তো আমি এখান থেকে এটা ইয়েলো করে নিচ্ছি। দেখো এখান থেকে আমি এর ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে নিলাম এবং এটাকে এভাবে একটু ইয়ে করে দিলাম, ঠিক আছে। এবার এছাড়াও এখানে তুমি এখানে দেখো শ্যাডো, এই যে শ্যাডোর উপর ক্লিক করতে পারো। শ্যাডোর উপর ক্লিক করলে কী হবে, পেছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু শ্যাডো
শ্যাডো হয়ে গেছে, মানে একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমি ব্লারটা আরও বেশি করে দিলাম। এবার এই শ্যাডো পজিশনটা তুমি চেঞ্জ করতে পারো, এই যে এখানে পজিশন আছে, দেখো এইখানে এইগুলো, এখানে অ্যাডজাস্টের পরে পজিশন, ঠিক আছে। তো পজিশনের উপর ক্লিক করতে পারো। এবার দেখো শ্যাডোটা আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাইছি না এটা নিচে থাক, তো এই জন্য আমি এভাবে হালকা উপরে তুলে দিলাম, ঠিক আছে। এবং তুমি চাইলে এই শ্যাডো কালারটা এবং চেঞ্জ করতে পারো, এখানে দেখো লেখা আছে কালার, এর উপর ক্লিক করে এখান থেকে আমি হোয়াইট করে নিলাম, দেখো এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিলাম। এখান থেকে চাইলে রেড করে নিতে পারো, ঠিক আছে। এইভাবে নেওয়ার পরে তো আমি এখান থেকে এটা হোয়াইট করে নিচ্ছি, তাহলে এই জিনিসটা আরও দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগছে। এবার এখান থেকে আমি এই পজিশনটা কী করবো, একটু এরকম উপরের দিকে করে নেবো, নিচের দিকে আনতে পারি, কিন্তু এই পজিশনটা উপরের দিকে নিয়ে নিলাম, তাহলে এরকম লাগছে, পজিশনটা এরকম থাক, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তুমি এটা অ্যাডজাস্ট করে নিলে এইভাবে, ঠিক আছে। এইভাবে তুমি যেমন তোমার যতটা অ্যাট্রাকটিভ তুমি করতে পারবে তোমার থাম্বনেল, ততটা তোমার থাম্বনেলটা প্রফেশনাল লাগবে, ঠিক আছে। তো এইভাবে এটাকে তুমি ড্র্যাগ করে কম বেশি করে নিতে পারো। এই যে এই সাইডগুলোয় ক্লিক করে এইভাবে দেখো, আমি যদি ড্র্যাগ করি এটা বড় হচ্ছে, কম বেশি করতে পারবে, ঠিক আছে। এই দেখো এখান থেকে এইভাবে তুমি যেখানে জায়গায় নিয়ে যেতে পারবে, এইভাবে বড় ছোটো বড় করতে পারবে, মানে যেভাবে তোমার সুবিধা হবে সেই অনুযায়ী তুমি এটাকে এক জায়গায় অ্যাডজাস্ট করে দেবে। দেওয়ার পরে কি করবে, এবার দেখো নিচের দিকে কিন্তু আরেক জায়গায় লেখা আছে, এই দেখো এখানে লেখা আছে ফন্ট, অর্থাৎ তুমি এই লেখাটার যেই লেখাটা আছে এই লেখাটার ফন্টও তুমি চেঞ্জ করতে পারো। এর উপর ক্লিক করে দেখো বিভিন্ন ফন্ট এখানে আসছে, দেখেছো। তো যে ফন্টটা তোমার বেশি ভালো লাগবে সেই ফন্ট এখান থেকে তুমি চয়েস করতে পারো। তো আমি একদম ফার্স্টে যেটা ছিল এটাই রাখলাম। এবার তোমাকে কি করতে হবে, এই যে একদম উপরে রাইট চিহ্ন আছে এর উপরে ক্লিক করতে হবে। তো দেখো এবার এটা সেট হয়ে গেছে। এবার এখান থেকে তুমি চাইলে এখান থেকে কিছু স্টিকারও এখানে অ্যাড করতে পারো, এখানে দেখো লেখা আছে স্টিকার, তো স্টিকার উপর ক্লিক করবে। এবার তোমাকে কিন্তু নেট অন করতে হবে, তো আমি নেটটা অন করে নিলাম, তাছাড়া তুমি স্টিকার পাবে না। এবার নেট অন করার পরে তুমি কি করবে, এই যে এখানে সার্চ বারের উপর ক্লিক করবে, এখানে সার্চ বারে ক্লিক করলাম এবং এখানে আমি একটা ইমোজি সার্চ করলাম। এখন ইমোজির উপর ক্লিক করে ইমোজি লিখে সার্চ করলাম। এবার এখানে বিভিন্ন ধরনের ইমোজি চলে এসেছে। তো যে ইমোজিটা তোমার ভিডিও রিলেটেড হবে, অর্থাৎ তোমার থাম্বনেল রিলেটেড হবে, সেই ইমোজি একটা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটা ইমোজির উপর ক্লিক করলাম, তো দেখো এবার ইমোজিটা এখানে চলে এসেছে, দেখো। এবার এই ইমোজিটা আমি ছোটো বড়ো করে নিতে পারবো। এবার এই ইমোজিটা এখানে আমি সেট করে দিলাম, ঠিক আছে। এবার এই ইমোজির ওপর যখনই ক্লিক করবে তখন কিন্তু দেখো এরকম নিচে তোমার আবার এই অপশানগুলো শো করবে। তো এখান থেকে তুমি এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে, মানে এই দেখো আমি একটু ব্যাক করে দেখাই, এই দেখো এইখানটা এই যে অ্যাডজাস্ট, মানে যেভাবে তুমি এখানে করেছিলে এই অ্যাডজাস্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইমোজির এইভাবে তুমি বাড়াতে পারবে, ব্রাইটনেস এভাবে একটু হাইলাইট করতে পারবে, শ্যাডো চেঞ্জ করতে পারবে। এই দেখো এখান থেকে শ্যাডো চেঞ্জ করতে পারবে এখান থেকে, ঠিক আছে। শ্যাডো এটা একটু হাইলাইট করতে পারবে। তুমি চাইলে এর বর্ডার দিতে পারো, তো তার জন্য তোমাকে এই যে বর্ডার আছে এই বর্ডারের উপর ক্লিক করতে হবে। তো আমি বর্ডার উপর ক্লিক করলাম এবং আমি চাইছি এখানে হালকা রেড কালারের বর্ডার দিতে। তো দেখো এখানে হালকা রেড কালারের বর্ডার চলে এসেছে। তুমি চাইলে অন্য কালার দিতে পারো, তো আমি ব্ল্যাক দিতে চাইছি হালকা, যেটা ভালো লাগবে, ঠিক আছে। তো আমি একটু হোয়াইট কালারের বর্ডার দিলাম, দেখো হোয়াইট হালকা বর্ডার দিলাম। তারপর এখানে দেখো সাইডে শ্যাডো আছে, শ্যাডো এই যে শ্যাডো, এই শ্যাডোর উপর ক্লিক করবে। এবার এখান থেকে দেখো আমি এখান থেকে শ্যাডো এখান থেকে দিয়ে দিচ্ছি, শ্যাডো অ্যাডজাস্ট করে দিচ্ছি। শ্যাডো পজিশনটা আমি এইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে। এই দেখো এইখানে আমি এইটা রাখি তাহলে বুঝতে পারবে। এই দেখো শ্যাডো পজিশনটা আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে যাচ্ছে। তো আমি শ্যাডোটা এখানে রাখলাম, পজিশনটা নিচের দিকে নিয়ে যাবো না, এরকম থাক। আমি কালারটা দিতে চাইছি সাদা, দেখো সাদা করে দিলাম, তাহলে একটু বেশি ভালো লাগছে। এবার আমি এখান থেকে এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলো, ঠিক আছে। এবার কি করবে, এখান থেকে তুমি এই ওপরে এই রাইট চিহ্নের উপর আবার ক্লিক করবে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এই দেখো এবারে কত সুন্দর লাগছে, এই থাম্বনেলটা কত সুন্দর লাগছে, একদম প্রফেশনালভাবে একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। এবার যখন এই থাম্বনেলটা তোমার প্রফেশনালভাবে তৈরি হয়ে যাবে, এবার এটা তোমার ইউটিউবে যখন শো করবে, অর্থাৎ ইউটিউব হোম পেজে যখন শো করবে তখন কেমন লাগবে সেটা তুমি দেখার জন্য কী করবে, দেখো ইউটিউব হোম পেজে কিন্তু সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হোয়াইট কালার থাকে। তো এর জন্য তোমাকে কী করতে হবে, দেখো নিচের দিকে একটা অপশান তুমি দেখতে হবে, এই যে ফিট, এর উপরে ক্লিক করতে হবে। এ দেখো তোমার ইউটিউব হোম পেজে এরকম শো করবে, অর্থাৎ ইউটিউব হোম পেজ কিন্তু সবসময় হোয়াইট কালার থাকে, তো এইরকম শো করবে। এবার যদি কেউ ডার্ক মুডে দেখে তো সেক্ষেত্রে তার কেমন শো করবে, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেখতে পারি, এ দেখো তার ক্ষেত্রে এরকম শো করবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবের হোম পেজ কিন্তু এরকম হোয়াইট থাকে, তো আমার কিন্তু এরকম শো করবে ইউটিউব ভিডিওই, ঠিক আছে। কারোর সামনে এইভাবে প্রফেশনালভাবে এরকম শো করবে। এবার আমি এখান থেকে কী করলাম, এবার দেখলাম যে আমার এটা মোটামুটি ভালো হয়েছে, আমার এই থাম্বনেলটা প্রফেশনাল হয়েছে এবং এই থাম্বনেলটা দেখতেও ভালো হয়েছে। এবার আমি কি করব, এখান থেকে এটা করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো ঠিক এরকম কিছু অপশন শো করবে। এবার তুমি কি করবে, একদম এখান থেকে এই কোণে একটা অপশন দেখতে পাচ্ছ, এর উপর ক্লিক করবে একদম এইখানে, ঠিক আছে, অ্যারো চিহ্নের উপরে। এবার অ্যারো চিহ্নের উপর যখনই ক্লিক করবে তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। এবার এখান থেকে তুমি জাস্ট গ্যালারির উপর ক্লিক করবে। এবার দেখো এটা তোমার অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার তুমি এই থাম্বনেলটা তোমার এই ইউটিউব ভিডিওয় অ্যাডজাস্ট করতে পারবে, অর্থাৎ এই তোমার ইউটিউব ভিডিওয় তুমি অ্যাড করতে পারবে। তো আই হোপ
তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে একটা ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আর যদি এখনও পর্যন্ত ক্লিয়ার না হয় তাহলে এক কাজ করো, এই ভিডিওটা আরেকবার দেখে নাও। আশা করি তোমার কাছে এই ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে।